তো ভগবান কৃষ্ণ তিনি তো পরমাত্মা রূপে রয়েছেন প্রত্যেকের হৃদয়ে। তিনি কোথাও যাওয়ার জন্য চেষ্টা করেন, কারণ তিনি তো সর্বত্রই রয়েছেন, যাবেন কোথায়? এই জন্যে উপনিষদে বলা হয়েছে যে এই শরীর বৃক্ষে দুটো পাখি বাস করছে। আমরা কৃষ্ণে অষ্টোত্তর শত নামে পাই, হ্যাঁ, যে ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে তো সংসারেতে পক্ষী বাসা করে। তাই এই শরীরে তাহলে দুটো পাখি, মুখ্যত জীবাত্মা যে শরীরটা লাভ করছে, মানে যে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর, জড় শরীর, তো সেই শরীরের হৃৎপিণ্ডে এ আত্মা মানে জীবাত্মা এবং পরমাত্মা অবস্থান করছেন। তো একটা পাখি কি করছে, এই গাছের ফল খাচ্ছে। তো একটা গাছে অনেক ধরনের ফল ফলেছে, আলাদা করে গাছ লাগাতে হয়নি, একটা গাছে অনেক ধরনের ফল, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা মিষ্টি, কোনোটা তিতা, কোনোটা কষা, বিভিন্ন ধরনের ফল। তো যেরকম যেরকম সেই জীবাত্মার অভিরুচি, সেরকম সেরকম ফলকে সে কখনো আনন্দ পাচ্ছে, কখনো তার বিষাদ হচ্ছে, দুঃখ হচ্ছে, কখনো সে বিরক্ত হচ্ছে, কখনো সে আসক্ত হচ্ছে। অনেক সময় বলে না, বেঁচে থেকে আর লাভ নেই, প্রভু আমাকে তুলে নিন, সংসারের জ্বালা আর সইতে পারছি না। আবার কিছুদিন বাদে দেখা যাবে, আয় রে আয়, তুই আমার, আমি তোর। সে নাতি হোক, নাতনি হোক, স্বামী হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, ধন হোক, জন হোক, কত কিছু, আমি আমার, আমি আমার। কখনো না, আর আমার দরকার নেই। আবার এই যে হচ্ছে জীবের গতি, সে গুণের দ্বারা প্রভাবিত হয়, তার ফলে ভিন্ন ভিন্ন ভাব তার মধ্যে দেখা দেয়। একটা পাখির নাম কি? জীবাত্মা। আরেকটা পাখি পরমাত্মা। তাহলে কোন পাখি ফল খাচ্ছে? কি ফল খাচ্ছে? কর্মফল। হ্যাঁ, ভালো কর্ম, খারাপ কর্ম। প্রত্যেকেই তো গুণের দ্বারা কিছু না কিছু ভালো, কিছু না কিছু মন্দ কর্ম করে সঞ্চিত করে রেখেছে। তার এখন গাছ লাগিয়েছিল না, ফল ফলছে, খাচ্ছে। কোনোটা ভালো, কখনো ভালো নয়, সুখ দুঃখ দ্বন্দ্ব। আর যে পাখি পরমাত্মা, তিনি কি করছেন? কোন কর্মফলে তিনি আসক্ত নন, তিনি শুধু দর্শন করছেন, দেখছেন এই পাখিটা কি খাচ্ছে, তার কিরকম কিরকম ব্যবহার আচরণ, এই সব আবার নতুন করে কি করছে। হ্যাঁ, এখন কোন পাখি ওই গাছে বসতে চায়, ওর ফল খেতে চায়? যা, আমি গাছ লাগিয়েছি, আমি ফল খাবো। টাকা পয়সা ইনকাম করেছে বা পুণ্য কর্মর ফলে অনেক সঞ্চিত অর্থ পেয়েছে, হ্যাঁ, 4-5টা ভাই, বল না আমি বাবার একমাত্র উত্তরাধিকারী, আমি বাবা মাকে দেখেছি, আমি, তোরা কি করেছিস, দেব না ভাগ। তো এরকম ফল ভোগ করতে চাচ্ছে। তো এরকম যা কিছু ঘটছে, এটা সাক্ষী কে? পরমাত্মা। তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে উপরিভাগে অবস্থিত 7টি দ্বার হচ্ছে 2টা চক্ষু, 2টি নাসারন্ধ্র। তা আমাদের এই যে ইন্দ্রিয় আছে, আমরা কি ইন্দ্রিয়ের প্রকৃত ঈশ্বর?
কিন্তু মনে করছি যদি প্রকৃত ঈশ্বর হতো, আমার তো ইচ্ছা আছে ভাগবত পাঠে আমি একটু জেগে থাকবো, কিন্তু হলো কই? আমি তো ইচ্ছা আছে আমি এখানে মনটাকে ভালো করে বসিয়ে ভগবানের কথা শুনবো, কিন্তু মন বিভিন্ন দিকে ঘুরছে। হ্যাঁ, কান আছে কিন্তু হ্যাঁ, মনের সঙ্গে কানের আবার ফিটিং হয়ে গেছে। ওই যে সুরেলা কথা শুনেছিল সেইগুলো মনে পড়ছে, সেখানে কানে গুনগুন 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 করছে। ভাগবত কথা আর নেই। ওই যে কথা বলেছিল সকালবেলায়, মধুর স্বরে গাই গোরা মধুর স্বরে, তো গোরাচাঁদ মধুর স্বরে গাইছে, কিন্তু গোরাচাঁদের মধুর স্বর আমার কানে নেই, আমার মনে নেই, প্রাণে নেই। অন্য কারোর মধুর স্বর ভেসে বেড়াচ্ছে কানের মধ্যে। সেই যে বলেছে আমি সারা জীবন ভুলবো না তার মধুর কথা। আর এটাই হচ্ছে বন্ধনের কারণ। প্রত্যেকটা ইন্দ্রিয় আপন আপন স্থানে চলছে গুণ অনুসারে। দেখবেন যার যেমন গুণ, যে গুণের দ্বারা প্রভাবিত, সেরকম গুণের গান ভালো লাগে, সেরকম গুণের কথাবার্তা ভালো লাগে। কেউ আস্তে কথা বলে, কেউ জোরে কথা বলে, কেউ ঝগড়া না করে ভালো লাগে না, কেউ কারোর সঙ্গে মানে টিটকারি না কাটলে পেটের ভাত হজম হয় না, কারো পিছনে না লাগলে মনে হয় যেন কি বাকি রয়ে গেছে সারাদিনে। আবার কেউ আছে শান্ত, কারোর সঙ্গে সাথে পাঁচে নেই, দান্ত, বহিরিন্দ্রিয়, তারপরে অন্তরিন্দ্রিয়কে দমন করে, ইন্দ্রিয়কে ভগবানের, তার পরের স্টেজ ইন্দ্রকে ভগবানের সেবায় লাগান, সেটা পরের স্টেজ। তো এই সপ্ত রজ তমগুণেরও বিভিন্ন আমরা জীব দেখতে পাই, মানে শরীর বিশিষ্ট জীব, এবং তাদের আলাদা স্বভাব প্রকৃতির গুণ অনুসারে তৈরি হয়েছে। চক্ষু দেখুন, চোখ দাঁড়, তো দাঁড়ের আবার গেট আছে। দ্বার মানে গেট নাকি, অ্যাকচুয়ালি প্রাচীরও বলা যায়, দ্বার মানে গেটও বলা যায়, দুটো। তো এখানে দ্বারটা আছে খোলা, এটা বন্ধ করার ব্যবস্থা আছে, হচ্ছে না। আর কখনো কখনো আমাদের ইচ্ছাই হয় না, কখন যে ঘুমিয়ে পড়েছি, চোখ বন্ধ হয়ে গেছে, জানি না। হ্যাঁ, এটা কেন হয়? আমি যদি সমস্ত দ্বারের অধীশ্বর হলাম, তাহলে আমার ইচ্ছাটা না থাকা সত্ত্বেও আমার দ্বার কেন রুদ্ধ হয়ে যাচ্ছে? আর আবার দ্বার আমি রুদ্ধ করতে চাইলেও আর পাচ্ছি না, আমি দেখবো না, আমি তাকাচ্ছি। হ্যাঁ, মানে আমি চাইছি রুদ্ধ করতে কিন্তু পাচ্ছি না, কেন না? হ্যাঁ, এটা হচ্ছে কেন না? আমি পূর্বকৃত কর্ম অনুসারে পরমাত্মা কি করছেন, সেই প্রকৃত যিনি হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা, তিনি দ্বারগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করছেন। হয়তো কোন একটা কুকুর খাবে, ক্ষুধার্ত হয়ে ঘোরাফেরা করছে, আপনি আনতে গেলেন খাওয়ার, আর কুকুরটা নেই, আবার অন্য আরেকটা কুকুর সে পেয়ে গেল। অর্থাৎ এর ওটা প্রাপ্য ছিল না, পরমাত্মা সেটা নির্ধারণ করে তাকে সেরকম গতি দিয়েছে। আবার ওর এটা প্রাপ্য ছিল, যেমন এরকম অনেক গল্প আছে, এগুলো বাস্তব। হয়তো কোনো কিছু একটা মূল্যবান বস্তু পড়ে আছে, হ্যাঁ, কিন্তু আমার পাওয়ার কথা নয়, মানে আমার পাওয়ার কথা নয়, তো আমি হয় এইদিকে তাকাতে তাকাতে যাচ্ছি, ওদিকে তাকাতে তাকাতে যাচ্ছি, ওটা পেরিয়ে চলে গেলাম, মূল্যবান বস্তু রয়ে গেল। অথবা ভাবছি যে কখন যে চোখ বন্ধ হয়ে যাবে বা অন্ধ হয়ে যাব কি না হবে, একটা দেখি যে অন্ধের প্র্যাকটিস করে, হ্যাঁ, ঠিকভাবে রাস্তা হাঁটতে পারছি কিনা, ব্যাস ওই জায়গায় হেঁটে চলে গেলাম, না না পাচ্ছি, পড়ে রইল সেই মূল্যবান রত্ন। তো পূর্বকৃত কর্ম অনুসারে প্রত্যেকে তার নিজের নিজের ভাগ্য তৈরি করে, এবং এখন যে কর্ম করছে সে অনুসারে
ভাগ্য তৈরি হচ্ছে। এই জন্যে, এবং সেই অনুসারে তার কর্ম, মানে সেই অনুসারে সে ফল লাভ করছে। এটা কাকে দোষারোপটা করা ঠিক নয়। আপন ভাগ্যেই সে খায়, পরে চলাফেরা করে, সবকিছু করে। সে নিজের ভাগ্য নিজেই তৈরি করার চেষ্টা করতে হবে, এবং সেই পন্থা আমাদের শাস্ত্র, ভগবান সর্বোপরি দিয়েছেন।